আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহ ন্যায় আজকেও প্রসিদ্ধ কিতাবুত তাওহীদের ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে 25তম অধ্যায়। তো এই অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ বিগত অধ্যায়ের সম্পূরক আলোচনা করছেন। ইতিপূর্বে অধ্যায় ছিল জাদুর অধ্যায়, তো জাদু সম্পর্কে তা ছিল মূলত মৌলিক জাদুর বর্ণনা এবং তার হুকুম। আর এই অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ জাদুর বিভিন্ন রূপ, সরাসরি জাদু না হলেও জাদুর প্রকারের অন্তর্ভুক্ত, তার হুকুমও হবে বিষয়টির প্রকৃতির উপরে, ধরনের উপরে। সেটা অনেক সময় একেবারে প্রকৃত জাদুর অন্তর্ভুক্ত হয়ে সেটাও শিরক, বড় শিরকের অন্তর্ভুক্ত হবে, যার ফলে মানুষ মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ওই আগের মূল বিধানের সাথেই সম্পৃক্ত হবে। আর কতিপয় আছে যে অত ওই পর্যায়ে না গেলেও কাবিরা গুনহার অন্তর্ভুক্ত হবে, নাজায়েজ হবে, হারাম হবে। তো এই অধ্যায়ে আমরা অবশ্য তাহলে বোঝা গেল জাদু প্রধানত দুই প্রকার। এক হচ্ছে মৌলিক জাদু, যেটা আমরা বিগত অধ্যায়ে বর্ণনা শুনেছি। আর দ্বিতীয়ত এর হুকুমগত জাদু, কিন্তু প্রকৃতপক্ষে জাদু নয়। আর আসলে আমাদের সমাজটা এরকম হয়ে গেছে যে এখন যে কেউ কিছু যদি একের অস্বাভাবিক কিছু দেখায়, অস্বাভাবিক কিছু করে বলে, তাইলে আমরা আকৃষ্ট হয়ে যাই, পাগল হয়ে যাই। যে আমরা মনে করি এটা জাদু, যদি সাধারণ মানুষ হয়। আর যদি ধর্মপ্রাণ মানুষ হয় তখন তারা মনে করে যে ইনি একজন ওয়ালি। তার হাতে যদি স্বাভাবিকতা বহির্ভূত কোনো ঘটনা ঘটে যায়, কারামতের অধিকারী বলে তাকে একেবারে আমরা পীর মনে করি এবং অনেক কিছুই মনে করি, গায়েবের মালিক বানিয়ে দেই। এটাও কিন্তু জাদু এবং এটাও কিন্তু শিরকি, এটাও কিন্তু ইসলাম থেকে বহির্ভূত হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো এটা আসলে কারামত নয়, কারামত এটা আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দান করেন। ওলি হলেই যে কারামত হতে হবে তা কিন্তু নয়। তো ওলি আবার যে সত্যিকার ওলি যিনি, তিনি মুমিন, তার সাথে প্রকৃত তাকওয়াওয়ালা হবেন এবং তার হাতে কারামত বা এই স্বাভাবিকতা বহির্ভূত কিছু ঘটতেও পারে, নাও পারে। না ঘটলেও তিনি একজন ওয়ালি, ঘটলেও তার এটা সাধনের মাধ্যমে নয়, এটা প্র্যাকটিসের মাধ্যমে নয়, চাওয়ার মাধ্যমে নয়। ওলি তিনি চাইবেন না যে আমার দ্বারা কিছু কৃতিত্ব জাহের হোক, কিছু কারামত জাহের হোক, তিনি চাইবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে তার সম্মানে এটা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদের সমাজের অবস্থা হয়তো বললাম যে সে আসলে ওলি হন না হন, বিভিন্ন কিছু হাতের প্যাচ, হাতের কারামতি বা বিভিন্ন কিছু কেসা কাহানি বলতে পারলেই অস্বাভাবিক তিনি আল্লাহর ওলি হয়ে যান, এটাকে কারামত মনে করি। সেটা থেকে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। তো লেখক রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করে বলছেন বাবু বায়ানি শাইইম মিন আনওয়াইস সিহরে, যে অধ্যায়টি হচ্ছে যে জাদুর কতিপয় প্রকারের বর্ণনা, জাদুর কতিপয় প্রকার বা রূপ বা ধরনের বর্ণনা, যেটা আসলে আল মুনাফি লিত তাওহীদ, তাওহীদের যেগুলা পরিপন্থী, তাওহীদ বিনষ্টকারী। যার কারণে লেখক রাহিমাহুল্লাহ অধ্যায়টি এখানে স্থাপন করেছেন। যেহেতু কিতাবুত তাওহীদ, তো তাওহীদের সাথে যা পরিপন্থী, তা সাংঘর্ষিক, তাওহীদ একেবারেই শূন্য হয়ে যায়, এরকম বিষয় তিনি নিয়ে এসেছেন। তার মধ্যে অন্যতম এটি যে জাদু এমন ধরন, এমন রূপ যা তাওহীদকে মানুষের নষ্ট করে দেয়। বা কমপক্ষে আর কি করবেন, পুরাপুরি তাওহীদ নষ্ট না হলেও তাওহীদের পরিপূর্ণতার পরিপন্থী হবে। অর্থাৎ পূর্ণ তাওহীদের উপরে আমাদেরকে থাকা উচিত, এটা কাম্য। কিন্তু এমন কিছু কর্ম আছে যেটা পূর্ণ তাওহীদকে নষ্ট না করলেও তাওহীদের মধ্যে কমতি ঘটায়, ঘাটতি সাধন করে, ঘাটতি নিয়ে আসে।
তো এসব কিছুই নিয়ে আসবেন লেখক রাহিমাহুল্লাহ। এর দলিল অনুযায়ী, এর দলিলে তিনি কিছু হাদিস উল্লেখ করেছেন এখানে। যেমন প্রথম হাদিসটি ইমাম আহমদ তার মুসনাদে উল্লেখ করেছেন। যেমন ইমাম আহমদ বলছেন যে আমাদেরকে মুহাম্মদ বিন জাফর তিনি বলছেন আউফ বর্ণনা করেছেন কার থেকে, হাইয়ান থেকে, হাইয়ান বিন আল আলা তিনি বলছেন আমাদেরকে বর্ণনা দিয়েছেন কাতান বিন কাবিসা আন আবিহি, তিনি তার বাবা থেকে বর্ণনা করছেন কি আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন সাহাবী। এই যে কাতান বিন কাবিসা তার বাবা ইনি বর্ণনা করছেন কার থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আয়াফা ওয়াত তারক ওয়াত তিয়ারা মিনাল জিবত, যে নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই যে আয়াফা, তার্ক এবং তিয়ারা এটা জিবতের অন্তর্ভুক্ত, অর্থাৎ জাদুর অন্তর্ভুক্ত, জাদুর কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। তো এটা সরাসরি আমরা আমাদের সালাফে সালেহিনের কাছ থেকে এই শব্দমালার অর্থ বুঝি। আয়াফা কাকে বলে, তার্ক কাকে বলে, আর তিয়ারা কাকে বলে। কাল আউফ বলছেন, বর্ণনাকারী আউফ বলছেন যে আয়াফা হচ্ছে জাজরুত তায়ের, অর্থাৎ যে পাখিকে হাঁকানো, পাখিকে তাড়ানো, এটা একে বলা হয় আয়াফা। এটা কি নিয়তে, যে এর দ্বারা কুলক্ষণ নির্ণয় করার কারণে, যে তার আওয়াজের মাধ্যমে, তার নামের মাধ্যমে, তার চলার মাধ্যমে এটা কুলক্ষণ ভাববে যে এরকম হলে কুলক্ষণ হবে, এই উদ্দেশ্যে পাখি তাড়ানোকে বলা হয় আয়াফা। তারপরে আবার যেটা আত্তার্ক শব্দটা এসেছে হাদিসে, আত্তার্ক বলা হয় যে জমিনের মধ্যে দাগ টানা, জমিনের মধ্যে দাগ টেনে ইলমে গায়েব দাবি করা, দাগ টেনে অমুক দাবি করা, এই হবে এরকম দাবি করাকে কি বলা হয় আত্তার্ক। অত্তিয়ারা তৃতীয় শব্দ এসেছে হাদিসে, তিয়ারা বলা হয় এটাও কুলক্ষণ নির্ণয় করা, কোনো কিছু দেখে, কোনো কিছু শুনতে পেলে, এটা ব্যাড সাউন্ড যদি এখানে আসে তখন মনে করবে আমার তো মনে হয় এই কাজটা ভালো হবে না, এরকম কুলক্ষণ নির্ণয় করে নেওয়া। বা কোনো কিছু দেখলো, খারাপ সংবাদ শুনলো, কারো মৃত্যুর খবর শুনলো, কোন অ্যাক্সিডেন্টের খবর শুনলো, তখন সে যে উদ্দেশ্যে বের হচ্ছে বা সে যেটা করতে যাচ্ছে এটাকে সে মন্দ নিল, সে কুলক্ষণ ভাবলো, এই ভাবাটা। তেমন কিছু দেখলে, বিকলাঙ্গ দেখলে, অন্ধ লোক দেখলে, খারাপ লোক দেখলে, বদমাশ লোক দেখলে, বা খারাপ কিছু বিভৎস দৃশ্য দেখলে তখন সেটা কুলক্ষণ ভাবা, এটা হচ্ছে তিয়ারা। তো এগুলা কিসের অন্তর্ভুক্ত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মিনাল জিবতের অন্তর্ভুক্ত। জিবত কি? জিবত সম্পর্কে হাসান কালাল হাসান বলতে এখানে হাসান বসরি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ, তো তিনি বলছেন জিবতের অর্থ হচ্ছে রান্নাতুশ শাইতান, ইসনাদুহু জাইয়িদ, এর সনদ হচ্ছে ভালো। রান্নাতুশ শয়তান মানে শয়তানের আওয়াজ, এটা বাঁশি এর অন্তর্ভুক্ত হতে পারে, বিভিন্ন বাজনা, বিভিন্ন গান, এগুলা সম্পূর্ণ এই যে ঢোল বাজলা, তবলা, হারমোনিয়াম, এগুলা সব এই জিবতের অন্তর্ভুক্ত। আর এগুলা সব হচ্ছে হারাম জিনিস, হারামের অন্তর্ভুক্ত। এগুলা সব যেহেতু এগুলা আমাদের সালাফে সালেহিন থেকে এর অর্থ এসেছে। তো এই হাদিসটা মর্ম হলো কি, যে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে অস্বাভাবিক এগুলা সব জিনিস সেগুলা হচ্ছে জাদুর অন্তর্ভুক্ত, এগুলা নিষিদ্ধ, এগুলার আমরা ধারে কাছে যাব না। তো আমরা শেষে এই হাদিসের শিক্ষাগুলো আমরা জানি এই হাদিসের পরে। তো এলমে গায়েব দাবি করে, ওই যে দাগ টেনে, জমিনে দাগ টেনে এলমে গায়েব দাবি করে, বা কিছু ঘটলে তখন গায়েবের আশঙ্কা করে সেগুলো দাবি করা, তো এগুলো হচ্ছে হারাম। আর এইটা শুধু হারামই নয়, এই গায়েব দাবি করা এটা তাওহীদের পরিপন্থী বিষয়, তাওহীদ নষ্টকারী বিষয়, এটা আমরা বুঝলাম। এরপরে অনুরূপভাবে তিয়ারা, অর্থাৎ যে কোনো খারাপ কিছু দেখে, খারাপ কিছু শুনে কুলক্ষণ নির্ণয় করাটাও এটা হারাম।
এটাও হচ্ছে তাওহীদ পরিপন্থী বিষয়। পরিপূর্ণ তাওহীদ যদি মনে করে এটাই আমার খারাপ নিয়ে আসবে, বা এটা যেটা শুনেছি এটা বা যেটা দেখেছি এটা আমার খারাপ বয়ে নিয়ে আসবে, এটা যদি মনে করে তাহলে তো তাওহীদ শূন্য হয়ে যাবে, তাওহীদ পরিপন্থী বিষয় সরাসরি। অনুরূপভাবে এটা যদি এরকম নাও মনে করে, এটা কারণ বা এটা ওসিলা হবে এটা খারাপ হওয়ার ওসিলা যদি মনে করে, তাহলে পরিপূর্ণ তাওহীদের এটা পরিপন্থী, তাওহীদ থেকে সে তার তাওহীদ কমে যাবে যদি শূন্য নাও হয়। তেমনিভাবে এই হাদিসটি থেকে আমরা যেটা বুঝলাম যে যত খেল তামাশার এই যে বাদ্য বাজনা এগুলা যত প্রকার রয়েছে এগুলাও হারাম। এগুলা হারাম, যেগুলা নির্ধারিত যেগুলা জিনিস সেগুলা রয়েছে সীমা লঙ্ঘনের বিষয়গুলা, সেগুলো হারাম, যেগুলো আল্লাহর আনুগত্যের পরিপন্থী বা এগুলা কমপক্ষে তাওহীদের পরিপূর্ণতার পরিপন্থী, এটা আমাদেরকে বুঝতে হবে। তেমনিভাবে যত প্রকার এই যে ঢোল তারপরে তবলা বাজনা হারমোনিয়াম যত বাঁশি এগুলা বাজনা গানের এগুলা বিষয়গুলা সবগুলাই হচ্ছে এগুলা অবাঞ্ছিত অবান্তর এবং এগুলা এর অন্তর্ভুক্ত। এগুলাই হচ্ছে শয়তানের যে রান্নাতুর শয়তান জিবতের অন্তর্ভুক্ত, যেটা হাসান বসরি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন। তো এগুলা তারই অন্তর্ভুক্ত, আর এগুলা সবগুলাই হচ্ছে কি আল্লাহর রাস্তা থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার উপায়, এগুলা বা এটা উপাদান বলে গণ্য হবে। তো এগুলা সব থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে, যেটা পরিপূর্ণ তাওহীদের পরিপন্থী হতে পারে বা একেবারে তাওহীদ শূন্য করে দিতে পারে। এরপর দ্বিতীয় দলিল হিসেবে লেহু রাহিমাহুল্লাহ যা উল্লেখ করেছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من اقتبس شعبة من النجوم فقد اقتبس شعبة من السحر زاد ما زاد। তো এই হাদিসটিও সহিহ, আবু দাউদ বর্ণনা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, মানিকতাবাসা শুবাতাম মিনান নুজুম, যে ব্যক্তি জ্যোতির্বিদ্যার কোনো অংশ গ্রহণ করলো বা শিখলো, শিক্ষা অর্জন করলো, ফাকাদ ইকতাবাসা শুবাতাম মিনাস সিহর, তো অবশ্যই সে জাদুর একটা অংশ শিক্ষা করলো। জাদু শিক্ষা, এক কথায় সে জাদু শিক্ষা করলো। জাদা মা জাদ, সে যতই শিক্ষা করবে যতই সে বাড়বে এক্ষেত্রে সে ততই তার গুনাহ বাড়বে, ততই তার পরিণাম খারাপ হবে। তাহলে এখানে যে জ্যোতির্বিদ্যা অর্থাৎ তারকা দিয়ে যে মানুষ কিছু নির্ণয় করে, এটার কথা মূলত এই হাদিসে বলা হচ্ছে। তো আসলে সব তারকা কেন্দ্রিক সব বিদ্যা একরকম নয়, এখানেও জায়েজ এবং না জায়েজ আছে, দুই ধরনের আছে। জায়েজ আছে, না জায়েজ আছে। জায়েজ সেগুলা যেগুলার মাধ্যমে মানুষ দিক নির্দেশনা গ্রহণ করে, কেবলা নির্ণয় করে, সলাতের সময় নির্ধারণ করে, তারকা দেখে এই তারকা এই তাহলে রাত্রের এত অংশ এখন বোঝা যাচ্ছে এই তারকা এদিকে, অতএব কেবলা এই দিকে, এরকম মাশাআল্লাহ যারা এই ব্যাপারে জানেন তারা কিন্তু এগুলা নির্ণয় করতে পারেন। তো এই যে কেবলা নির্ণয় করা, সলাতের সময় জানতে পারা, সূর্য মাধ্যমে, চন্দ্রের মাধ্যমে, তারকার মাধ্যমে এগুলা পারা, এগুলা হচ্ছে জায়েজ, এগুলা কাম্য, এগুলা অসুবিধা নেই। তো এগুলা জায়েজ আছে। তেমনিভাবে বিপরীত হচ্ছে হারাম। হারাম কোনগুলা? যেগুলা তারকা দিয়ে, যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন যেসব জিনিস তার ইলমে গায়েবে নির্ধারণ করে রেখেছেন, যেগুলা তিনি বয়ান করেন নাই, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা বাস্তবতার মাধ্যমেও সুসাব্যস্ত নয়। যেমন তারকা একটা বাস্তব, যে এই তারকাটা এইদিকে, অতএব পশ্চিম এইদিকে, কেবলা এইদিকে, এটা বাস্তব। তো বাস্তবতা পরিপন্থী এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কিছু বলেন নাই, না কোরআনে না হাদিসে। যেমন তারকার ব্যাপারে জাআলনা রুজুমান লিশ-শায়াতিন, আমি এদিকে শয়তানকে পোস্তারা ঘাত হিসেবে বানিয়েছি, দুনিয়া বেমাসাবিহ, এগুলো আল্লাহ বলেছেন। তো ওগুলা বাদে যেগুলা
সেগুলা হচ্ছে নাজায়েজ, যে এগুলার মাধ্যমে ইলমে গায়েব, এই তারকা এইভাবে আছে অতএব এই হবে সেই হবে, এইভাবে গায়েবের দাবি করে যদি কিছু বলা হয় তারকা দিয়ে, তাহলে সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে, এটা জ্যোতির্বিদ্যার অংশ হবে। তো যে এটা গ্রহণ করবে সে অবশ্যই জাদু করলো বা জাদুর অন্তর্ভুক্ত, সে গণকের অন্তর্ভুক্ত হবে। এটা আমরা জানলাম, এই হাদিসের মর্মে বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে এখন আসেন যে আমরা এই হাদিসের মাধ্যমে যা বুঝতে পারলাম যে এই জ্যোতির্বিদ্যা কিছু আছে তাহলে হারাম, আর হারাম কোনগুলা সেগুলো আমরা জানলাম, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমে গায়েবে রেখে দিয়েছেন, ওই সব বিষয় দাবি করা বা বাস্তবতা বিরোধী দাবি করা, এগুলা হারাম, সেটা আমরা বুঝলাম। এর মাধ্যমে ভবিষ্যৎ খবর দেওয়ার অপচেষ্টা করা, ওগুলার উপরে ভরসা করে, তো এটা গায়েবের দাবি মূলত করা, আর সেটা হচ্ছে এটা শিরক তুল্য বা এটা ইসলাম থেকে মানুষ বের হয়ে যাবে, তা হচ্ছে সম্পূর্ণ তার নষ্ট হয়ে যাবে, এই জন্যে হারাম এটা। অনুরূপভাবে আমরা বুঝলাম যে এই তারকাবিদ্যা বা জ্যোতির্বিদ্যা এটা দুই প্রকার, এটাও আমরা এখান থেকে শিখতে পারি যে কিছু আছে বৈধ, যেগুলো বাস্তবসম্মত বা যেগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলা বৈধ, আর বাকিগুলো হচ্ছে হারাম, এটা তাওহীদ পরিপন্থী বিষয়। হ্যাঁ, এটা আমরা জানলাম। তৃতীয়ত যেটা আমরা জানলাম যে আসলে যে যত বেশি জ্যোতির্বিদ্যা অবান্তরভাবে শিক্ষা করবে সেটা তার তত বেশি গুনাহ হবে। হ্যাঁ, এটা আমরা এই হাদিসের মাধ্যমে জানলাম। এরপরে সুনান নাসাইতে যে বর্ণনা এসেছে লেখক রাহিমাহুল্লাহ তা উল্লেখ করে বলছেন, ওয়ালিন নাসাই মিন হাদিসে আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে নাসাইতে, মান আকাদা উকদাতান সুম্মা নাফাসা ফিহা ফাকাদ সাহার, ওমান সাহার ফাকাদ আশরাক, ওমান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মান আকাদা উকদাতান সুম্মা নাফাস, যে ব্যক্তি কোনো কিছুতে গিরা লাগালো, অর্থাৎ গিরা হয়তো দড়িতে লাগালো বা চুলে লাগালো, সুম্মা নাফাস, এরপরে ওই গিরাতে ফু দিল। হ্যাঁ, ফু দেওয়া, এই নাফাস বলা হয় যে থু এবং ফু দুইটা মিশ্রিত, একেবারে পুরাপুরি থুথু না, পুরাপুরি হাওয়াও না, এর মিশ্রিত কিছু কিছু থাকবে থুথুর অংশ, হ্যাঁ হাওয়া, এরকমভাবে কেউ যদি ফু দেয় ওই গিরাতে, ফিহা ফাকাদ সাহার, সেই জাদু করলো, সেই মূলত জাদুঘর, এটা আমরা চিনতে পারি। ওমান সাহার ফাকাদ আশরাক, আর যে জাদু করলো সেই শিরিক করলো। ওয়ামান তাআল্লাকা শাইআন উকিলা ইলাই, আর এসব ক্ষেত্রে তাবিজ কবজ, আর হাদিস এসেছে তাআল্লাকা তামিমাতান ফাকাদ উকিলা ইলাই, যে তাবিজ কবজের ওপরে ভরসা করলো বা সম্পর্ক গড়লো বা অন্তরের সম্পর্ক আল্লাহকে বাদ দিয়ে ওর উপরে গড়লো, উকিলা ইলাই, তাকে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সুপুর্দ করবেন, ছেড়ে দিবেন এবং তার দ্বারাই তাকে অপমানিত জিল্লতি করবেন। তাহলে এটাও ভয়াবহ। এখানে আমরা পাচ্ছি হাদিসের মাধ্যমে সতর্কতা পাচ্ছি যে ব্যক্তি যে সুতাতে হোক, ফিতাতে হোক বা চুলে হোক গিরা দিল এবং তাতে ফু দিল, ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যেরকম আমরা সূরাতুল নাসে আমরা পাই, তো যে ওই যে জাদুকারিনী মহিলা যে গিরায় ফু দেয় ওসব থেকেও আমরা আশ্রয় চাই, যেটা আল্লাহর শিক্ষা অনুযায়ী, তো ওটা জাদুর অন্তর্ভুক্ত। তো এরকম যেই করবে সে জাদু করলো, আর যে জাদু করলো সে শিরিক করলো। আর যে এদের সাথে সম্পর্ক রাখবে, এই জাদুকরের সাথে সম্পর্ক রাখবে, এই গিরার সাথে, এই তাবিজ কবচের সাথে বা এই জাতীয় জিনিসের সাথে যে সম্পর্ক রাখবে, আল্লাহ তার দায়িত্ব নিজে না নিয়ে তার উপরে তাকে ছেড়ে দিয়ে সুপুর্দ করে দিয়ে তাকে লাঞ্ছিত অপমানিত ধ্বংস করবেন, তাতে কোনো যায় আসে না। তো এই ছিল, এটাও আমরা জানলাম যে জাদুর অধ্যায়ের সাথে সম্পর্ক বা জাদুর প্রকারের সাথে সম্পর্ক, যেগুলো বলা হচ্ছে হাদিসে সব জাদুর প্রকারেরই অন্তর্ভুক্ত। এই হাদিস থেকে যেটা আমরা শিক্ষা পাচ্ছি যে জাদুর অন্তর্ভুক্ত হলো যে সেটা কি, এই যে গিরা লাগানো এবং তাতে ফু দেওয়া, দুই ধরনের। তাহলে এখানে নিষিদ্ধ, এক হচ্ছে গিরা লাগানো নিষিদ্ধ এইভাবে এইসব উদ্দেশ্যে, তেমনইভাবে ফু দেওয়া, ফুৎকার দেওয়া বা এই যে
বললাম যেটা থুতু সহ ফু দেওয়া, এটাও নিষিদ্ধ, এটা আমরা পেলাম এখান থেকে। তেমনইভাবে এখান থেকে যেটা আমরা আরও শিখব যে এই জাদু হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত, কারণ এখানে শয়তানের সাহায্য নেওয়া হয়। এমন কোনো জাদু নেই যেটা প্রকৃতপক্ষেই জাদু, যার মধ্যে শয়তানের অংশ থাকে না বা শয়তানের সহযোগিতা থাকে না। হ্যাঁ, আর এই জন্য এটা মূলত কুফরি এবং শিরক। আর যে ব্যক্তি এই যে আল্লাহ বাদ দিয়ে অন্যের সাথে সম্পর্ক বা অন্যের উপর ভরসা করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করবেন। হ্যাঁ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকেই সুপর্দ করে দেবেন, সেটা আমরা এই হাদিসের মাধ্যমে জানলাম। এরপরের দলিল হিসেবে লেখক রাহিমাহুল্লাহ বর্ণনা দিচ্ছেন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আলা হাল উনাব্বিউকুম মাল আয হিয়া আন-নামিমা আল-কালা বাইনান নাস, রাওয়াহু মুসলিম। সেই মুসলিমের হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি কি তোমাদেরকে খবর দেব না, এটা সতর্কীকরণ ভাবে বলছে যে দেখো আমি কি তোমাদেরকে বলবো না, হ্যাঁ খবর দেব না। মাল আজ, আজ শব্দটা এখানে আরবিতে আজ আইন দদ হা, আজ দদে অবশ্য ইয়ে দিয়ে সুকুন দিয়ে আজ, আজ সম্পর্কে আমি কি বলবো না। তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই আজ শব্দের ব্যাখ্যা দিয়ে বলছেন আল আজ হচ্ছে নামিমা আল কালা বাইনান নাস। নামিমা অর্থাৎ এটা ভয়াবহ রোগ আমাদের সমাজের লোকদের, সেটা কি যে একজনের কথা অন্যকে যে লাগানো, দিয়ে ঝগড়া সৃষ্টি করে দেওয়া, বিভেদ সৃষ্টি করে দেওয়া। আল কালা বাইনান নাস, এবং বেশি বেশি কথা বলা, যেটা মানুষের পরস্পরের ঝগড়ায় নিয়ে যায়, পরস্পরে বিরোধ সৃষ্টি হয়, এরকম অতিরিক্ত কথা বলে বেড়া, এটা হচ্ছে আজ। এটা একটা জাদুর অন্তর্ভুক্ত বিধায় লেখক রাহিমাহুল্লাহ এই হাদিসটা এখানে উল্লেখ করেছেন। তাহলে এটা ভয়াবহ জাদু। তো এর সাথে অবশ্যই সম্পর্ক রয়েছে, এটা জাদুর সাথে সম্পর্ক রয়েছে। বরং শুধু জাদুর সাথে সম্পর্ক নয়, বরং এই যে চুগলখড়ি আমরা আমাদের ভাষায় বলি যে চুগলখড়ি, একজনের কথা আরেকজনকে গিয়ে লাগানো, এটা জাদুর চেয়েও অনেক ক্ষেত্রে, প্রকৃত জাদুর চেয়েও অনেক ক্ষেত্রে দ্রুত প্রভাবিত করতে পারে, দ্রুত সংসার নষ্ট করতে পারে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক নষ্ট করতে পারে। এই জন্য মূলত এটা জাদুর অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করেছেন। আর এটাও বাস্তব যে জাদুতে যা ক্ষতি করতে না পারে প্রকৃত জাদু তার চেয়ে বেশি ক্ষতি করতে পারে, অনুরূপ ক্ষতি করতে পারে। এই জন্যে এর সাদৃশ্যতা আছে। এই যে চুগলখড়ি এবং জাদুর সাথে এর ভয়াবহ সাদৃশ্যতা আছে, এখান থেকে আমরা এটা বুঝতে পারছি। তো এবার আসেন এর দ্বারা যা আমরা উপকৃত হচ্ছি এই হাদিসের দ্বারা, সেটা হচ্ছে কি যে এই চুগলখড়ি এটা জাদুর একটা অন্তর্ভুক্ত। এটা আমরা জানলাম যে জাদুর দ্বারা যে ক্ষতি হয়, যেমন স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতা সৃষ্টি হয় জাদুর দ্বারা, তো ঠিক ওইরকমভাবে স্বামী স্ত্রীর মাঝে কথা লাগিয়ে, স্বামীর কথা স্ত্রীকে এমনভাবে ভয়াবহভাবে লাগিয়ে ফেলে, যার ফলে স্ত্রী রাগান্বিত হয়ে যায় বা বিচ্ছিন্নতার দিকে নিয়ে যায়, ঠিক এর বিপরীতটাও হয়ে থাকে। দ্বারাও এটা হয়, জাদুর দ্বারা মায়ুফাররিকু বাইনা মারই ওয়া যাওজিহ, যে জাদুর দ্বারা যেটা স্বামী স্ত্রীর যে বিচ্ছিন্ন করে সেটা জাদুর কাজ। কিন্তু এইটার দ্বারাও যেহেতু নামিমা বা চুগলখড়ির দ্বারা হয়ে থাকে, এই জন্য এটা জাদুর সাথে সদৃশ্য। এটা আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম, যেটা মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে। আর এই জন্যে জাদুঘর আসলে এই যে যারা চুগলখোর এরা জাদুর হুকুমে এসে যায়, এটা গুনহার দিক দিয়ে বড় গুনহা এটা। তবে হ্যাঁ, জাদুর যেটা ইসলামী বিধান জাদুকরের জাদুর জন্যে, সেটা কিন্তু এই চুগলখোরের জন্য সেটা বর্তাবে না। যেমন জাদুকর ধরা পড়লে ইসলামী শাসক তাকে হত্যা করবে, সেটা কিন্তু এই যে এটা কিন্তু হবে না, এটা পার্থক্য রয়ে গেছে। তেমনইভাবে এই হাদিস থেকে আমরা যেটা শিক্ষা পেলাম সেটা হচ্ছে কি যে চুগলখড়ি এটা হারাম, হ্যাঁ, আর এটা কাবিরা গুনহার অন্তর্ভুক্ত।
তেমনইভাবে আমরা এটা যেটা আরও জানলাম যে এই প্রশ্ন উত্তরের মাধ্যমে শিক্ষা করলে এটা আরও ব্রেনে বেশি বুঝে আসে এবং এটা সুসাব্যস্ত হয়ে যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা হাল উনাব্বিউকুম মাল আজ, তো আমি কি তোমাদেরকে বলবো যে এই যে আজটা কি। তো এইভাবে প্রশ্ন করে আলোচক বা বক্তা বা শিক্ষক বা খতিব যদি এইভাবে বলে তাহলে দৃষ্টি আকর্ষণ হয় মানুষের। তো এদিকে এটা আমরা এটাও বুঝতে পারলাম। শেষ আর একটা হাদিস এই ক্ষেত্রে বিষয়ে, এটাও জাদুর একটা অন্যতম প্রকার বা ধরন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, চমৎকার একটা হাদিস আপনারা শুনবেন, এটা বলে আমরা শেষ করব। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল ইন্না মিনাল বায়ানি লা সিহরা, যে নিশ্চয় কিছু বয়ান এরকম আছে, কিছু কথা এমন আছে যেটা অবশ্যই জাদু, হ্যাঁ জাদুর মতো কার্যকরী, জাদুর মতো প্রভাব সৃষ্টিকারী। তাহলে এই হাদিসের এইটা অবশ্য সব কথা তো আর জাদু হয় না, কিন্তু কিছু আছে যেগুলো জাদুর মতো কার্যকরী। অবশ্য দুই রকমই হয়, যে ভালোর দিকেও এটা নিয়ে যাওয়া যায় এবং এটা মন্দ দিকে নিয়ে যাওয়া যায়। এই বয়ান বলতে এখানে যেটা বাচনভঙ্গির মাধুর্যতা, হ্যাঁ, আকৃষ্টকারী কথাবার্তা, এমন অনেককে আল্লাহ রাব্বুল আলামিন কথার পাওয়ার দিয়ে দিয়েছেন, যার ফলে মানুষ পরিতৃপ্ত হয়ে যায়। হ্যাঁ, পরিতৃপ্ত হয়ে যায়, তার কথার এত শক্তি যে সেটা প্রতিক্রিয়া ঘটে, যে শুনবে এবং দ্রুত তার অন্তর এটা গেঁথে যায় এবং দ্রুত অন্তর ওটা মেনে নেয়। এটা হচ্ছে জাদুময়ী কথা, জ্বালাময়ী কথা, এবং তার বাকপটুতার এটা যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন অনেককে দিয়েছেন। তো এই যোগ্যতা পেয়ে কেউ যদি ভালো কাজে এটা ভালো এতে ব্যবহার করে তাহলে তো প্রশংসনীয়, কিন্তু এইটা কেউ যদি খারাপ দিকে নিয়ে যায় সেটা অবশ্য নিন্দনীয়। এটা জাদুর অন্তর্ভুক্ত, সেটাই যেটা হয়তো মন্দর দিকে নিয়ে যাবে, আর এটাই নিষিদ্ধ, এটা কমপক্ষে হারাম, এটা কাবিরা গুনাহ। তাহলে বোঝা গেল যে এই কথার যে বাকপটুতা বা এটার যে সৌন্দর্যতা, মাধুর্যতা, ভাষা চয়ন, এগুলা দুই ধরনের হতে পারে, যে প্রশংসনীয় এবং নিন্দনীয়। প্রশংসনীয় কোনটা? যার মাধ্যমে আপনি প্রশংসনীয় ওটাই হবে যে আপনি যার মাধ্যমে হককে সুন্দরভাবে, সুন্দর ভাষায়, প্রাঞ্জল ভাষায়, বিশুদ্ধতার সাথে আপনি প্রস্ফুটিত করলেন এবং এটাকে সুসাব্যস্ত করলেন। এটা কাম্য, আল্লাহ যাদেরকে দিয়েছেন এটা ব্যবহার করছেন, তো সেটা আলহামদুলিল্লাহ প্রশংসনীয়। আল্লাহ এই ধরনের বাকপটুতা আমাদেরকে দান করেন এবং যাতে এটা এই মাশাআল্লাহ কাজে আসে মানুষের, এটা যাতে মানুষের গ্রহণের ক্ষেত্রে উপকার হয়, দাওয়াতের ক্ষেত্রে উপকার হয়, এটা প্রশংসনীয়। আর নিন্দনীয় এর বিপরীত, যেটা মানুষের এমন কথা বলবে, এমন মিথ্যাকে এমন সাজায়া গোছায়া বলতে পারে, জাদুগ্রস্ত হয়ে যাবেন আপনি তার কথাতে। আপনি জাদুগ্রস্ত হয়ে বলবেন যে বলছে এটা কি আর মিথ্যা হতে পারে? এটা স্বাভাবিক, সমাজের অবস্থা এটাই বেশি, এই প্রভাবটাতেই বেশি, এইভাবেই অপব্যবহার হচ্ছে কথার। আল্লাহর এটা তাকে হিসাব দিতে হবে আল্লাহকে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাকপটুতা দান করেছেন, কথার মাধুর্যতা দান করেছেন, আর সেটা সে অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায়কে প্রতিহত করার জন্য এটা ব্যবহার করছেন। এটাই নিষিদ্ধ, যার কারণে আর এটা জাদুময়ী। হ্যাঁ, এটা জাদুগ্রস্ত হয়ে যায় মানুষ, সাধারণ মানুষ, যারা সরল মানুষ, তারা কিন্তু ওর এই কথাতে জাদুগ্রস্ত হয়ে যায়। তেমন হকাররা যেরকম কথা বলে, তো মনে হয় যে এর চেয়ে আর বড় ডাক্তার দুনিয়াতে আর কেউ নেই, এর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী আর কেউ নেই। অনেক এরকম আছে, কিন্তু দেখা যাচ্ছে এর তলে ওর অন্য স্বার্থ আছে, স্বার্থ নিয়ে আপনাকে উজাড় করে দিবে, আপনার পকেটে যা আছে সব কিছু আপনি দিয়ে দিবেন, তাতে কোনো আপনি করবেন না, চিন্তাও করবেন না। এটা হচ্ছে নিষিদ্ধ। তো পরিশেষে যেহেতু আমাদের এটা মহিলাদের দার্সের জন্য এটা হচ্ছে মূলত, তো তাদেরকে একটা আমি হালাল জাদু উপহার দিয়ে আমাদের আলোচনা শেষ করব। সেটা কি, যে মেয়েদের আবার হালাল জাদু আছে। হালাল জাদু কি? সে স্বামীর ক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারেন, সেই জাদু আপনি প্রয়োগ করতে পারেন। সেটা কেমনে? মাশাআল্লাহ,
স্বামীকে আপনি সেভাবে অভ্যর্থনা জানাবেন, স্বাগত জানাবেন বাইরে থেকে যখন বাড়িতে প্রবেশ করবেন, কথাতে আপনি মাশাআল্লাহ তাকে মাশাআল্লাহ কী করবেন, আয়ত্তে আনবেন, তাকে সুখী করবেন, তাকে খুশি করবেন কথার মাধ্যমে, চাহনির মাধ্যমে, হাসির মাধ্যমে এবং বেশভূষাতে আপনি তাকে জাদু করতে পারেন। এই জাদু কাম্য, এই জাদু হালাল, এটাও একটা জাদু, এটাও আমাদের ব্যবহার করা উচিত। তেমন স্বামীও করবে এরকম, স্বামীও এরকমভাবে তারাও এটা প্রয়োগ করতেই পারেন। এটা কিসের উদ্দেশ্যে? মাশাআল্লাহ তাকে খুশি করার জন্যে, এর মাধ্যমে আপনি আল্লাহকেও খুশি করবেন। এটা তো আসেন তাহলে মৌলিক যেটা আমরা এই বিষয়গুলো জানলাম সেগুলোর প্রশ্ন আকারে আমি ছুড়ে মারছি। প্রথম হচ্ছে কি, যে আমরা এই অধ্যায়ের যে অধ্যায়, বিগত অধ্যায় ছিল জাদুর অধ্যায়, এর অধ্যায় হচ্ছে কতিপয় জাদুর ধরন বা রূপ আমরা নিয়ে আলোচনা করেছি। তাহলে আগেরটা প্রকৃত জাদু, আর জাদুর সাথে সাদৃশ্য জাদুর মতোই বা জাদুর প্রকার বা ধরন দ্বিতীয় অধ্যায়ে আমরা শিখলাম। তার মধ্যে যে এটা বললাম যে পাখি তাড়িয়ে, তারপরে হচ্ছে দাগ কাটে এই জমিনে, তারপরে এই যে ওই যে এই শুভ লক্ষণ কুলক্ষণ কিছু দেখে বা শুনে এগুলা। তাহলে আমরা আগের অধ্যায় এই অধ্যায়ের পার্থক্য বুঝতে পারলাম। তাহলে পার্থক্য কি যদি বলা হয় তাহলে এইভাবে আমরা জানবো আগের অধ্যায় এবং এই অধ্যায়ের। দ্বিতীয়ত আমরা মৌলিক যেটা এখানে বুঝলাম যে তাহলে জাদু, সব জাদু একরকম নয়। জাদু কিছু আছে একেবারে তাওহীদকে নষ্টই করে দেয়, আর কিছু জাদু এমন আছে যেটা পুরা তাওহীদকে নষ্ট না করলেও তা পরিপূর্ণ তাওহীদ আর থাকে না, পরিপূর্ণতা পরিপন্থী হয়, কমিয়ে দেয়। এটাও আমরা বুঝলাম। তেমনিভাবে আমরা পরবর্তী হাদিস যেটা আমরা জানলাম যে জ্যোতির্বিদ্যা সম্পর্কে। তো জ্যোতির্বিদ্যা শিক্ষা করা, এটার হুকুম কি আমরা জানলাম যে জ্যোতির্বিদ্যা শিক্ষা করা সাধারণত দুই প্রকার। এক হচ্ছে জায়েজ বা কাম্য, যেটা যে তারকা দেখে বা সূর্য দেখে বা চন্দ্র দেখে দিক নির্ণয় করা যায় বা নামাজের সময় গ্রহণ করা যায়, এগুলো যদি হয় তাহলে সমস্যা নেই। আর যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন উপকারিতা, যে তারকার উপকারিতা সম্পর্কে আল্লাহ যেগুলো বর্ণনা দিয়েছেন ওগুলো সমস্যা নেই, ওগুলো শিক্ষা করা, ওগুলা জানা, ওগুলা কাম্য। আর দ্বিতীয় হচ্ছে হারাম, যেটা এর জন্যই লেখক রাহিমাহুল্লাহ হাদিসটা এখানে এনেছেন, যে তারকা দেখে ভবিষ্যৎ খবর দেওয়া, ভবিষ্যৎ বলা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই বা বাস্তবতার পরিপন্থী, এ ধরনের অপব্যবহার করা, তারকা দেখে, তারকারাজি দেখে যেটা জ্যোতির্বিদ্যা বলবো, সেটাই হচ্ছে হারাম, সেটা শিরকের অন্তর্ভুক্ত, তাওহীদের পরিপন্থী হতে পারে। আর যদি ওই পর্যায়ে না যায়, হালকা হয় ওসিলা বা এই ধরনের কিছু, তাহলে সেটা অবশ্যই পরিপূর্ণ তাওহীদের পরিপন্থী এটা হবে, সেটা আমরা জানলাম। তাহলে যদি বলা হয় জ্যোতির্বিদ্যা বা তারকা বিদ্যার কয় প্রকার? দুই প্রকার, বৈধ এবং অবৈধ। এটা আমরা শিখলাম। এরপরে আরও যেগুলো মৌলিক শিখলাম যে অবশ্য যে কিছু জাদু আছে যে কথায় জাদু। তো কথায় জাদু এটা কোন কথা? সেটা হচ্ছে ওই তো বললাম যে বাকপটুতার অর্জন করা, বা সেটা প্রকার কি? সেটা হচ্ছে প্রশংসনীয় এবং কিছু আছে নিন্দনীয়। প্রশংসনীয় কোনটা? এটা যদি মাশাআল্লাহ আপনার বাকপটুতা, কথাবার্তার মাধুর্যতা, এটা দিয়ে আপনি যদি হককে সুন্দরভাবে সাব্যস্ত করেন, বাতিলকে প্রতিহত করেন, তাহলে এটা পছন্দনীয়। আর যদি এর বিপরীত হয়, হককেই আপনি একেবারে প্রতিহত করার জন্য বাতিলকে এত সুশোভিত সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করলেন, তাহলে ওটা নিন্দনীয়। এটা আমরা তাহলে দুই প্রকার জানলাম, যে বয়ান বা কথাবার্তা দুই ধরনের। তো এটা যেটা মন্দ, সেটার কারণেই লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে এনেছেন। আর একটা জিনিস, যে জাদুর সাথে এর সম্পর্ক কি জন্য বলা হলো বা তুলনা করা হলো কি জন্য এই কথাবার্তাকে, সুন্দর কথাবার্তাকে? কারণ জাদুতে যেমন সুন্দরভাবে প্রভাব সৃষ্টি করে, মানে দ্রুত প্রভাব সৃষ্টি করে অন্তরে, তো ঠিক এরকম কথাবার্তা এমন যদি হয়, সেটাতেও প্রভাব সৃষ্টি করে অন্তরে এবং বাহ্যিকভাবেও এটা প্রভাব সৃষ্টি করে। এটা এইভাবে তুলনা আমরা জানলাম। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন জাদুর সার্বিক অবস্থাগুলা, ধরনগুলা, রূপগুলা জেনে বুঝে এর থেকে মুক্ত থাকার এবং তাওহীদকে সুন্দরভাবে বুঝার তৌফিক দান করেন। শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আজকে পর্যন্ত হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।